চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে আলুর আমদানি, ফলে দাম কিছুটা কমেছে। বিস্তারিত খবর জানবো হিলি স্থলবন্দর থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকের কাছ থেকে যাচ্ছি তার কাছে। হিলি স্থলবন্দর দিয়ে যে পণ্য আমদানি হচ্ছে তার মধ্যে অধিকাংশ আমদানি হচ্ছে আলু। গত 4 দিনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে 124 ট্রাকে 3217 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। তো গত বৃহস্পতিবার 41 ট্রাকে 1080 মেট্রিক টন আমদানি হয়েছে। তবে আলুর আমদানি পর্যাপ্ত হচ্ছে, কারণ আপনি জানেন যে দেশীয় বাজারে ঊর্ধ্বমুখী আলুর দাম। সরকার আলু আমদানি অনুমতি দিলে বর্তমানে, এর আগেও আমদানি হয়েছে, তখন অনেকটা আমদানি কম হচ্ছিল। বর্তমানে চাহিদা থাকায় প্রতিদিন হিলিস্থল বন্দর দিয়ে আলুর আমদানি প্রতিনিয়ত বাড়ছে। আজকেও প্রায় 50 ট্রাক আলু আমদানি হবে, এমনটা আমাদেরকে ব্যবসায়ী পক্ষ থেকে জানানো হয়েছে। আর তাছাড়া ব্যবসায়ীরা বলছেন যে আলুর আমদানি বেশি হবার কারণে কিন্তু আলুর দাম কিছুটা কমতির দিকে। আমরা গত 2 দিনের ব্যবধানে যদি বলি, 2 দিনের ব্যবধানে টন প্রতি আলুর দাম কমেছে প্রায় 2 থেকে 2,500 টাকা পর্যন্ত। অর্থাৎ 2 টাকা কেজিতে বা 3 টাকা কেজিতে দাম কমেছে। তো ব্যবসায়ীরা বলছেন যে আলুগুলো এর আগে 38 টাকা দাম ছিল, সেটা 36 টাকা 35 টাকা পর্যন্ত তারা আলু আমদানি বিক্রি করছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে ভারত যখন দেশীয় বাজারে আলুর চাহিদা বৃদ্ধি পেয়েছে, ভারত তখন দামটা বৃদ্ধি করে দিয়েছে, বুকিং এটা বাড়িয়ে দিয়েছে। এতে করে আগে যেখানে তাদেরকে 15 রুপিতে আলু কিনতে হতো, এখন সেই আলুটা কিনতে হচ্ছে 20 রুপি বা 25 রুপিতে আলু কিনতে হচ্ছে। তাছাড়া আমদানির পরে কিন্তু এখানে প্রতি কেজিতে আলুর শুল্ক দিতে হচ্ছে 8 টাকা 55 পয়সা। আর এলসি হচ্ছে $155, অ্যাসেসমেন্ট হচ্ছে $230। অর্থাৎ প্রতিদিনই কিন্তু এখানে আলুর ব্যবসায়ীরা বলছেন, যদি যেহেতু দেশি বাজারে আলুর দামটা অনেক বেশি, সেক্ষেত্রে যদি শুল্কটা প্রত্যাহার করে, সেক্ষেত্রে হয়তো আলুর দামটা আরো কমবে। তবে ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে যে দামটা আছে 36 থেকে 35 টাকা, এর নিচে যদি তারা আলু বিক্রি করে সেক্ষেত্রে তাদের লোকসান গুনতে হবে। তাছাড়া ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে অতিরিক্ত যে তাপদাহ চলছে, প্রচুর পরিমাণ গরম, যে কারণে তারা কিন্তু আলুগুলো ট্রাকে রাখতে পারছে না। আমরা দেখেছি অনেক আমদানিকারক আলুগুলো বন্দর থেকে খালাস করে তাদের গুদামে নিয়ে ফ্যানের নিচে রেখে তারা বিক্রি করছেন। হিল স্থল বন্দর দিয়ে বর্তমানে আলুর পর্যাপ্ত আমদানি আছে, দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছেন। তবে ব্যবসায়ীদের কিন্তু একটা অভিযোগ রয়েছে, তারা বলছেন যে অসৎ ব্যবসায়ীরা যেন কোনোভাবে আলুগুলো যেন যেন মজুত না করতে পারে। হিলি স্থল বন্দর থেকে আলু আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে।